গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল দ্য কুকস এন্ড কম্প্যানিয়নে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপিটা হলো মোচার ঘন্ট। চলুন তাহলে শুরু করা যাক। সবার আগে আমি মোচা ছাড়ানোটা আপনাদের দেখিয়ে দেব। দেখুন, আমি হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি যাতে মোচার কষগুলো হাতে না আটকায়। এবার মোচার একটা পাপড়ি এইভাবে খুলে নেবেন। তারপর ভেতরে দেখবেন এইরকম একটা ফুলের মতো অংশ লেগে রয়েছে, এটাকেও টান দিয়ে খুলে নিচ্ছি। এটার মধ্যে একটা লম্বা ডান্ডির মতো অংশ আর একটা পালকের মতো সাদা অংশ পাবেন, সেটা কিন্তু একদম এডিবল নয়, ওটা ফেলে দেবেন। ব্যাস, মোচা ছাড়ানোর এইটুকুই কাজ, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এই দুটো অংশ যেন কোনোভাবেই থেকে না যায়। এবার একইভাবে আমি প্রত্যেকটা ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এই যে দেখছেন এই সাদা অংশটা রয়ে গেছে, এটা কিন্তু মোচার একেবারে ভেতরের নরম অংশ। এটাকে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা এমনিতেই কেটে ফেলতে পারবো। এবার আমি একটা ডালের বড়া বানিয়ে নিচ্ছি। মোচা রান্নায় এটা ব্যবহার করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বড়াগুলো ভাজার জন্য আমি 4 টেবিলস্পুন সরষের তেল দিয়ে দিলাম। এবার ছোট ছোট করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে 50 গ্রাম মসুর ডাল, 50 গ্রাম খাসার ডাল, 4টে কাঁচা লঙ্কা, সামান্য আদা আর নুন দিয়ে ভালো করে সমস্ত কিছু বেটে নিয়েছি। জল কিন্তু একদম ব্যবহার করিনি। বড়াগুলো লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজবেন যাতে ভেতর পর্যন্ত ভাজা হয়। আচ্ছা, এবার আমি বড়াগুলো তুলে নিলাম। এবার যে তেলটা থাকবে ওতে আমি একটা আলু ভেজে নিচ্ছি। ভাজার সময় আমি কিন্তু একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নেবেন। আচ্ছা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার একই কড়ায় আরো 2 টেবিলস্পুন সরষের তেল দিয়ে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 3টে লবঙ্গ, একটা দারচিনি আর 1 টিস্পুন জিরে দিয়ে দিচ্ছি। তারপর একসাথে বাটা আদা, জিরে ও 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। আচ্ছা, এবার দেখুন এখানে আমি মোচাটা আগে থেকে কেটে নুন হলুদ মাখিয়ে ভাপিয়ে রেখেছিলাম। এবার এই মোচাটা আমি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলার সাথে মোচাটা ভালো করে নাড়িয়ে নিয়ে স্বাদমতো চিনি দিয়ে দেবো। এই 1 টিস্পুন চিনি দেওয়ার জন্য মোচার স্বাদ কিন্তু বেশ অনেকটাই বেড়ে যাবে। তারপর একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 25 গ্রাম মতো কাঁচা ছোলা। তারপর আমি স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। আমি মোচাটা যেহেতু এখানে ঘন্ট বানাচ্ছি, তাই বেশ অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করে নেবো যাতে সবকিছু একটু ভেঙে ভেঙে যায়। যদি দেখেন অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে তাহলে সামান্য জল দিয়ে দেবেন। তারপর একইভাবে নাড়াচাড়া করতে করতে মাঝখানে একটু ঘি দিয়ে দেবেন। বেশি না, 1 টিস্পুন দিলেই যথেষ্ট। এতে মোচার ঘন্টর স্বাদ অনেকটা সুন্দর হবে। দেখুন এখানে মোচার ঘন্ট কিন্তু একদম রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ভিডিওর সাথে।